আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা কৃষির উপরে যে ভর্তুকি দিচ্ছে, কৃষির উপরে অরিজিনাল কৃষক যারা বাড়ি বসে 10 টাকায় অ্যাকাউন্ট খুলে সেই ভর্তুকিটির টাকাটা অটোমেটিক তার অ্যাকাউন্টে চলে আসছে, এটা কিন্তু আগে ছিল না। ওই টাকা ভাগ করা হইতো আগে, জানতোই না যে কৃষির উপরে ভর্তুকি দেওয়া হয়। সুতরাং দিচ্ছে, আমাদের সরকার দিচ্ছে, কৃষির উপরে ভর্তুকি দিচ্ছে, ব্যাংকের লোনেও 4%, 2.5% লোনেও টাকা দিচ্ছে। চুয়াডাঙ্গার সবজি চাষের কেউ যদি পথিকৃত হয়, সেটা হলো এক সময়ের কন্ট্রাক্ট করছেন আব্দুল কাদের সাহেব, কৃষিবিদ। এবং চুয়াডাঙ্গা জেলায় সবজির আবাদ করতে হবে, কিভাবে করতে হবে, কতটুকু সার লাগবে, কতটুকু শ্রম দিতে হবে, একজন কৃষিবিদ হিসেবে আমাদের এই এলাকায় উনি কিন্তু মাঠে যেয়ে কাজ করতেন, সেই জন্যই ওনাকে আমি স্মরণ করছি। অনেকদিন আগে ছিলেন উনি, তখন ওই দলুর দেয়ারে কন্ট্রাক্ট আছে এইসব ছিল না। এই আমাদের গার্লস স্কুলের পাশে একটা বাসা ভাড়া করে সেখানে কন্ট্রাক্টের অফিস ছিল, কিন্তু উনি ওনার ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। শ্রম শুধু অফিসেই কাজ করেন নাই, উনি মাঠে গিয়েছে, মাঠের মানুষদেরকে উৎসাহিত করেছেন, মাঠের মানুষদেরকে জমিতে নিয়ে এসছেন এবং কিভাবে সবজি চাষ করতে হবে সেগুলো হাতে কলমে উনি কিন্তু ওই মাঠে যেয়ে শিখাচ্ছেন। যার পরিপ্রেক্ষিতে আমাদের চুয়াডাঙ্গা জেলায় কিন্তু এখন প্রতিদিন 100 থেকে 150 ট্রাক ছোট বড় মিলিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। এটা একটা আজকে আমি কিছুদিন আগে ওই ভারতের কৃষকরা আন্দোলন করতে, তো আমার একটু জানার ইচ্ছা হলো যে কৃষির জন্য আন্দোলনটা করছে। পাঞ্জাব ভারতবর্ষের 150 কোটি 140 কোটি লোকের 25% খাবার দেয় শুধু পাঞ্জাব। ঠিক আছে, 1971 সালে আমরা যখন যুদ্ধে গিয়েছি তখন ভারতের গ্রামগঞ্জের মানুষ আমাদের ক্যাম্পের ফ্যান ফেলতে দিত না। পাশে আমরা তো ভারতবর্ষেরই মানুষ ছিলাম না, তো ভারতবর্ষের মানুষ হিসেবে আমরা দেখছি। তো সেই ভারতবর্ষ আজকে চাল, গম, ভুট্টা সব কিছু মোটা দানা যেগুলো তারা বিদেশে এক্সপোর্ট করছে।